নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বাড়ির লোকজন মোটামুটি সবাই চলে গেছে, শ্বশুরমশাই চলে গেছে, দেওর চলে গেছে। আমার যা অবশ্য যায়নি, ও 1-1.5 মাস পর যাবে। ও গেছে বাপের বাড়ি। তো এখন বাড়িতে আবার ঠিক আগের মতো আমরা দুজন যেমন ফাঁকা ছিলাম তেমনই। সত্যি কথা, ভরপুর বাড়ি যখন পুরো ফাঁকা হয়ে যায় না, আস্তে আস্তে সবাই চলে যায়, মনটা বড় উদাস হয়ে যায়। তো যাই হোক, সবাইকে তো সবার কাজে যেতেই হবে না। তো কেউ তো আর সবসময় থাকতে পারবে না। ওই বছরে একটা সময় সবাই এক জায়গায় হই, এটাই আনন্দ। তবে এখনও পর্যন্ত মাকে আমাদের সঙ্গে পাইনি। তো যাই হোক, মাকেও পাবো এই আশা রাখছি। তো সকাল সকাল দেখো, সকাল না, এখন কিন্তু প্রায় বেলা 11:30 বাজে। সকালে আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর এখন একটু ব্যালকনিতে এসে বসেছি রোদ পোয়াতে। আর সেই ফাঁকে তোমাদের দাদা কী করলো, আমাকে একটু আলতা পরিয়ে দিল। আমিই বললাম, আমাকে একটু আলতা পরিয়ে দেবে গো? তা ও বললো, হ্যাঁ আলতা পরিয়ে দিচ্ছি, আসো। তো আলতা পরিয়ে দেওয়ার পরে আমি ঠিক করলাম যে এখন আর রান্নাবান্না করবো না, এখন আমরা একটু বেরাবো। কারণ কালকে রাতে হঠাৎ করে দুজনের শুয়ে শুয়ে প্ল্যান হয়েছে কি জানো, আমরা শান্তিনিকেতন বেড়াতে যাব, তাও আবার স্কুটিতে। তো যথারীতি প্ল্যান আর কাজ, আর এই প্রথম দূরে যাব, এই মানে একটা অন্যরকম অভিজ্ঞতা। তো যখন স্কুটিতে যাবই, আর মানে ঘুরতে যাব, আর কিছু কেনাকাটা করবো না, টুকটাক কিছু কেনাকাটা করবো না তা কি হয়, তবে বেশি কিছু কেনাকাটা করবো না, যেগুলো একদম দরকার সেই জিনিসগুলো করব। কারণ সামনেই আমাদের সিকিম যাওয়ার আছে, এই জন্য অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। তো এখন শান্তিনিকেতনটা জাস্ট একদিনের জন্য, মানে শনিবার যাব, রোববার চলে আসব। তো বলছি যে ঘরে বসে বসে সবাই চলে গেছে, কেমন লাগছে, তো চলো কোথাও ঘুরে আসি। তা কোথায় ঘুরবো, তো চলো যাওয়া যাক শান্তিনিকেতন। তো এই যে মানে কর্তাগিন্নির ইচ্ছা হয়েছে, তো বেরাও, মানে ঘুরতে আমরা দুজনেই না প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। যে কোথাও সুযোগ পেলেই যে বলি চলো একটু ঘুরে আসি। কারণ বাড়ির মধ্যে থাকতে সবসময়, যেহেতু দুজন তো, সবসময় ভালো লাগে না। আর বেশ অনেক দিন হয়েছে, সেই পুরী থেকে আসার পর আমরা কিন্তু আর কোথাও যাইনি। পুরীতে গেছিলাম জুন মাসে, আর পাক্কা এই 6 মাস হয়ে গেল আমরা আর কোথাও যাইনি। মানে আমাদের কাছে এটা অনেকটা। বিয়ের হয়েছে 1 বছর, কিন্তু 1 বছরের মধ্যে আমাদের দীঘা, পুরী, দার্জিলিং কমপ্লিট হয়ে গেছে। 2023-এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তাও বলছি দেখো, এখনও মন ভরেনি। আবার 2023 শেষ হতে হতেই ভাবলাম যে 3টে জায়গা যখন ঘুরেছি, শান্তিনিকেতনটাই কেন বা বাদ রাখি। তো চলো বছরের শেষ হতে হতে শান্তিনিকেতন ঘুরে আসি। তা এই জন্যই আমরা প্ল্যান করেছি। তো যেহেতু আমরা সকালে যাব, গাড়িতে যাব, তো কিছু কিছু জিনিস লাগবে, যেমন একটা টুপি, একটা জ্যাকেট, এই জিনিসগুলো লাগবে। আমি এগুলো ভেবেছিলাম সিকিম যাওয়ার আগেই নেব, বা ওখানে গিয়ে নেব। তো এখন যেহেতু না নিলে নয়, তো এর জন্য যেটুকু আর একটা পিট ব্যাগ লাগবে, যেহেতু স্কুটিতে বা যাই বা গাড়িতে যাই, আমরা তো ট্রলি নিতে পারবো না, মানে স্কুটিতে গেলে। এই জন্য একটা পিট ব্যাগ নিতে হবে। আর নিতে হবে হলো জুতো, বুট নিতে হবে। তা বুটটা একবারে একটু ভালো দেখেই নিয়ে নেব, কারণ যেহেতু সিকিম যাব তখন তো লাগবেই। আর এখন একটা হালকা পাতলা জ্যাকেট নেবো, যেহেতু এখনও খুব ভালোভাবে ঠান্ডা পড়েনি, এই জন্য একটা হালকা পাতলা জ্যাকেট নেব। আর তোমার দাদার ফুল হাতা গেঞ্জি, এটা আমি আগেই নিয়ে রেখেছি। তো এইসব টুকটাক কেনার জন্য দেখো আমরা সকালবেলা চলে আসলাম। আমাদের যাওয়ার কথা ছিল বারাসাত, কিন্তু যেতে যেতেই মনে পড়লো আজকে তো হাট আছে। তো আমরা যাওয়ার পথে হাটেই যাই। তো আমরা এই যে যে পাইকারি হাটটা বসে, আমরা সেখানে চলে এসেছি। আর এখানে না আমি টুপি পরে পরে দেখছিলাম যে কোন টুপিটা আমাকে ঠিক মানায় না, মানে আমার না টুপিগুলো একদমই পছন্দ হচ্ছিল না, কেন জানি না, আমার মাথায় ঠিক ভালো লাগছিল না। তবুও একটা নিতে হবে, যেহেতু সকালবেলা বেরাবো। আর হেলমেটের তলায় টুপি পরলে একদম চাপা থাকবে, ঠান্ডা লাগবে না। তো আমি এই সাদাটা চয়েস করেছিলাম, কিন্তু তোমাদের দাদা বলছে না, সাদাটা নিও না, সাদাটা ঠিক ভালো লাগছে না। তারপরে আমরা ব্ল্যাকটা নিয়েছি। তো কী নিয়েছি অবশ্যই রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর চলে এসেছিলাম আমি একটা জ্যাকেট নিতে, মানে যেটা লাগবে, একটা জ্যাকেট, একটা প্যান্ট, যেগুলো লাগবে। এগুলো তো আমার সচরাচর কেনা হয়। আর জামা কাপড় আমি খুব কমই কিনি, কারণ বিয়ের পর থেকে এত পরিমাণে শাড়ি পেয়েছি। তো আর আমি শাড়ি পরতে যেহেতু খুব ভালোবাসি, তো সেগুলোই পরি। আর ওই কোথাও যাওয়ার আগে যেটুকু দরকার। আর পুরী গেছি তখনও তো সব শাড়ি নিয়ে গেছি, চুড়িদারই নিয়ে গেছি। তো ওখানে তো জিন্স ফিন্স পরিনি, এই জন্য কিছু কেনাকাটিও হয়নি। তো তার জন্যই ভাবলাম, আর তখন যেহেতু গরমকাল ছিল, আর এখন তো শীতকাল, আমাকে শীতের পোশাকই কিনতে হবে। তো এইখানে এই যে একটা হালকা পাতলা জ্যাকেটগুলো পরে পরে দেখছিলাম।
তারপর ওখানে একটা জ্যাকেট আর একটা প্যান্ট নিয়েছি। তারপর সোজা বড় বউ মলে চলে এসেছি কিন্তু সিলেদার্সে, আর এসেই আমি জুতো দেখা শুরু করেছি। আর আমি না সত্যি বলতে তেমন কিছু, দেখো কী বিচ্ছিরি লাগছে, পায়ে আলতা পরা, এক পায়ে হাওয়াই চটি আর এক পায়ে বুট জুতো, মানে যেটা পরেছিলাম বাড়িতে ওইটা পরেই বেরিয়ে গেছি। মানে কোনো রকম কাজ বাজ সেরে হঠাৎ করে যে না এখনই বেরাবো চলো। প্রথমে ভেবেছিলাম সন্ধেবেলা বেরাবো, তারপরে আবার বললাম যে সন্ধেবেলা বেরাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, তার থেকে চলো এখনই যাই, এমনি তো আমরা 2-3 দিন থাকবো না, তখন তো দোকান বন্ধই হবে। তো ওই যে বেরিয়ে গেলাম। আর আমি না সত্যি বলতে সবাই যেমন একটু কোথাও গেলে ফিটফাট হয়ে গুছিয়ে গাছিয়ে বেরায়, আমার যেন না এই সাজতে খুঁজতে গেলেই বড় কষ্ট। একমাত্র শাড়ি পরে যদি কোথাও বেরাই, কোথাও ঘুরতে যাই, কোনো বিয়ে বাড়ি অকেশনে গেলে, তাহলেই আমি একটু সাজতে পছন্দ করি। আর নাহলে আমার মানে সেজে গুজে থাকতে যেন বড় অসহ্য লাগে। আর কেউ সাজিয়ে দিলে ঠিক আছে, নিজের থেকে ওই বসে আয়নার সামনে দাঁড়িয়ে সাজো, আমার কাছে বিশাল একটা মানে কি বিশাল একটা কষ্টের ব্যাপার সত্যি বলতে। মানে কি বলবো, মেয়ে মানুষের এই কথা বলছি কিন্তু এটা সত্যি কথা। মানে আমার নয় নিজে সাজতে ভালো লাগে না, আমার অত ধৈর্য নেই। আমার অন্য কাজ করার প্রতি ধৈর্য আছে, কিন্তু ওই যে নিজেকে সাজবো গুজবো, তারপর ধরো অনেকক্ষণ ধরে যে নানা রকম কাজ মেয়েদের সেইগুলো করব, সেই ধৈর্য আমার একদমই নেই। যাই হোক, আমার জুতো পছন্দ হয়ে গেছে, আর এরপরে আমি সোজা চলে গেছিলাম তোমাদের দাদার জুতো কিনতে। হ্যাঁ, যে ওর বুট আছে, ও একটা বুট মাঝেই নিয়েছে ভালো, কিন্তু ওর আবার বাড়ি পরার জুতো নেই, মানে বাড়ি পরা বলতে নর্মাল যাওয়ার একটা জুতো নেই, কারণ ওখানে গিয়ে তো সবসময় ও আর বুট পরে থাকবে না, না একটা তো অন্য জুতোও পরবে। এই জন্য আমি বললাম চলো তুমিও একটা নিয়ে নেবে। তা ওর পছন্দে আমি নিয়েছি আর আমার পছন্দে ও নিয়েছে, আমরা কিন্তু এটাই করি পছন্দের ব্যাপারে। ও যেটা পছন্দ করে দেয় সেটা আমি নিই, আর আমি যেটা পছন্দ করে দিই সেটা ও নেয়। তো প্রচুর প্রচুর জুতোর কালেকশান ছিল সিলেদার্সে। আর আমরা সত্যি কথা বলতে জুতো ওখান থেকেই নিই, কারণ মানে কম দামে পুষ্টি খেয়ে সন্তুষ্টি এরকম একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় যে ওখান থেকে নিলে অনেকটা আমি কমেও পাবো, আর জিনিসের কোয়ালিটিটা অনেকটা ভালো হবে। আর সত্যি বলতে আমার দামের মধ্যে পুষিয়ে যায়। তো আমার বুটটা নিয়েছিল প্রায় 850 টাকা মতো, আর ওরটা মনে হয় 550 না 600 এরকম নিয়েছিল। তো ওর জুতোটাও খুব পছন্দ হয়েছিল আমার, আর আমার বুটটাও আমার অসম্ভব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ভালোভাবে ব্যবহার করলে বেশ অনেক বছর চলে যাবে, যত্ন করে যদি রাখতে পারি। না, রাখতে হবে, কারণ একটা 850 টাকার বুট কিনে আমি তো আর নষ্ট করতে পারবো না। তো যাই হোক, বাড়ি গিয়ে হাই বন্ধুরা, সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা শান্তিনিকেতন যাচ্ছি, তার জন্য আমরা ছোটোখাটো কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। সেটা ছোটো ছোটো ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়েছি। তো এবার ফাইনালি দেখাবো আমরা কি কি কেনাকাটা করেছি। তেমন কিছু কেনাকাটা নেই, কারণ হঠাৎ করে প্ল্যানটা হয়েছিল। তো ছোটোখাটো যে যে জিনিসগুলো টুকটাক আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা কিনে নিয়েছি। তো চলো, প্রথমে আমি জুতো দিয়েই শুরু করি। জুতোটা আমরা সিলেদার্স থেকে কিনি, কারণ ওখানে দামে কম মানে ভালো, যেটা বলে। টাকা বলো, টাকা এটা হচ্ছে আমার। এটা হলো আমার বড়। ওর যেহেতু বুট আছে, তো ওর একটা নর্মাল জুতো খুব দরকার ছিল ওখানে বাড়িতে পরা জন্য। ওর তোমার জুতোটা সত্যি বলতে আমার অসম্ভব পছন্দ হয়েছে। আমার ভালো হয়েছে, দামটাও অসম্ভব ভালো। আমি মনে করি একটু ভালো দাম দিয়ে নেওয়া ভালো। আমাদের কাছে এটা অনেক ভালো। কত জানি নিয়েছে এটা? 590। 590 টাকা নিয়েছে। এটা হলো ওর। আর আমার একটা বুট নিয়েছি, কারণ 2024-এ আমরা সিকিম যাচ্ছি, সেটাও তোমার সঙ্গে আজকে বলে দিলাম, শেয়ার করে দিলাম। এই জন্য ওখানে গেলে তো আমাদের লাগবেই, এটা আর খুলছি না। এই জন্য একবারে আমি একটা ভালো দেখে বুট নিয়ে নিলাম। এই কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা দাম নিয়েছে 890, তাই তো? এটা দাম নিয়েছে 890 টাকা। নিজের জিনিসের দাম মনে আছে ভালো। হয়ে গেল। এইবার নিয়েছি আমরা একটা ব্যাগ। যেহেতু আমরা গাড়িতে যাব, এই জন্য তো ট্রলি ট্রলি তো কিছু নেব না, এই জন্য একটা ব্যাগ কিনেছি। পিট ব্যাগ নেব, আর একদিনের ট্যুর তো সব এর মধ্যেই হয়ে যাবে। ব্যাগটা যথেষ্ট বড়। ব্যাগটা নিয়েছে 500 টাকা। 500 টাকা থেকে একটু কম নিয়েছে। কেমন হয়েছে এটা, মানে যেগুলো একদমই দরকার সেইগুলো। আর এটা নিয়েছি হলো একটা একটা প্যান্ট, তোমার দাদার অলরেডি ফুল হাতা গেঞ্জি আগে হয়ে গেছে,
আর সোয়েটার হয়ে গেছে, এই জন্য ও আর কিছু নেয়নি, পিসিরা দিয়েছে, তার জন্য আমি এটা নিয়েছি শীতে পরার জন্য আপাতত। আবার এসে আবার কেনাকাটি করতে হবে, আবার ঘুরতে যাওয়ার জন্য। এটা তো হালকা পাতলা। আর এই দুজনে দুটো মোজা, আর এই হলো আমার একটা টুপি। এটা দিয়েছে এই বেলটাই প্যান্টের সাথে, কিন্তু আমার কোমরে আটকাচ্ছে না। তো এটাই হলো আজকে আমাদের মতো শপিং, আর এটাই ছিল আমাদের সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট খুব ভালো ব্লগ আসতে চলেছে শান্তিনিকেতনে, তো দেখতে থাকো। টাটা।